নমস্কার। আজ আপনাদের সামনে আলোচনা করব যে অ্যাংজাইটিতে নিজেকে ভালো রাখার উপায়। দেখুন, সবাই আমরা অ্যাংজাইটিতে থাকি। সবাই প্রবলেম অ্যাংজাইটি যার হয় তার জীবনেই প্রবলেম থাকে। এটা এমন নয় যে আপনার জীবনে প্রবলেমটা কম, আমার জীবনে বেশি। সবার জীবনে প্রবলেম থাকে, অ্যাংজাইটি যেটা থাকে। প্রবলেম থাকে বলে তারা ছোট্ট জিনিসকে বড় করে দেখে। সেটাই, ছোট্ট 1%কে 100% ভাবেন যারা যারা অ্যাংজাইটি থাকেন। আমি করেছি। দেখুন, যখন আমরা অ্যাংজাইটি থাকি সারাদিন কি আমরা খারাপ আছি এগুলো ভাবতে থাকি। দেখুন, আমি এগুলো অ্যাপ্লাই করেছি আমার নিজের সঙ্গে, তাই আমি রেজাল্ট পেয়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও অ্যাপ্লাই করতে পারেন নিজেকে ভালো রাখার জন্য। কয়েকটি টিপস আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো, দেখবেন অ্যাপ্লাই করবেন, দেখবেন ভালো লাগবে। একদম 100% ভালো লাগে, আমার খুব কাজে দিয়েছে। দেখুন, আমরা জানি আমরা অ্যাংজাইটিতে একটা সমস্যার মধ্যে রয়েছি, আমরা জানি সেটা। আপনি নিশ্চয়ই জেনে গেছেন, অনেকদিন ধরে সেটা যেহেতু সমস্যার মধ্যে রয়েছেন, আপনি জেনে গেছেন একটা সমস্যার মধ্যে আছেন। কি করবেন? সেখান থেকে বের হওয়ার জন্য ভাববেন। কে কতটুকু বের হলো, কে কতটুকু সুস্থ হলো, এটা না ভেবে আমি কতটুকু পারছি। সে 100% পারছে, আমি হয়তো 20% পারবো। সেটা কিন্তু কম বড় কথা নয়, সেটাও কম বড় কথা নয়। আমি নিজে কতটুকু পারছি, আর নিজে কতটুকু পারছেন সেটাকে ফিল করানোর চেষ্টা করবেন। আমি সারাদিন কি করেছি, অ্যাংজাইটিতে যখন ছিলাম, আমি ভালোর দিকে যখন যাচ্ছিলাম, আমি কি করেছি। ঘুম থেকে ওঠার পর আমি ওই ভিডিওগুলো, যেমন অ্যাংজাইটির ভিডিওগুলো দেখা বন্ধ করে দিলাম। ওগুলো মাথায় চিন্তা আসবে, ঘুম থেকে ওঠার পর আপনার অ্যাংজাইটির একটা জগৎ যে রয়েছে সেটা আপনার সামনে আসবে, ওই চিন্তাগুলো আসবে। কিন্তু আসার পর আপনি ওকে তাড়াতে যাবেন না, আসতেই পারে। চিন্তা আসুক, ভয়ও আসুক, ওগুলোকে আটকানো যাবে না, তাড়ানোও যাবে না, আসতে পারে। কিন্তু আসার পর আপনি কি করছেন? আপনি চিন্তাগুলোকে আসার পর মুখটাকে গম্ভীর করে ফেলছেন, হাসি উড়ে গেছে, হাসিটা চলে গেছে, উম, তারপর হাসি চলে গেছে, আর মনটা খারাপ হয়ে গেছে, কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছেন। ওগুলো সব কিছু ফেলে আপনি কি করছেন? আবার অ্যাংজাইটি নিয়ে ঘাটাঘাটি শুরু করেন। ওগুলো করছেন না, আসার পর সিম্পল ভাবে নেন। আমার কষ্ট হচ্ছে, এটা 100% কষ্ট হচ্ছে, কিন্তু এমন ভাবে দেখান, মানে নিজেকে এমন ভাবে বুঝান, না আমি হ্যান্ডেল করতে পারবো। আজ যেভাবে আমার দিনটি যাচ্ছে, কাল তার চেয়ে একটু খারাপ যাবে, তার জন্য প্রস্তুত থাকুন। তা আগামী দিনটা খারাপ হলেও আপনার কিচ্ছু হবে না। আমি আজ যেভাবে জীবন কাটাচ্ছি, হয়তো কাল খারাপ দিন আসতে পারে, সমস্যা একটু বেশি আসতে পারে, সেটাকে আমি মোকাবেলা করতে পারবো। ওই চ্যালেঞ্জটা শুধু নিজের মধ্যে করুন। চ্যালেঞ্জ যখন করতে পারবেন, ধীরে ধীরে ভালো লাগবে। আর এখানে দেখুন, যাদের অ্যাংজাইটি নেই তারাও কিন্তু সমস্যার মধ্যে আছে, তারা কিন্তু এরা ভাবে না। আমরা কি করি, ছোট্ট সমস্যাকে বড় করে দেখি, বড় করে ভাবি, তার জন্য আমাদের এমন হচ্ছে, কষ্টটা বেশি হচ্ছে ছোট্ট জিনিসকে বড় করে দেখার জন্য। আর যারা অ্যাংজাইটিতে নেই তারা কিন্তু অনেকজন অনেক সমস্যার মধ্যে আছে, কিন্তু এটা আমরা কি করি, আমরা বেশি ভাবি, তার জন্য এমন হয়। আমি কি করলাম, অ্যাংজাইটিতে যখন ছিলাম তখন ধীরে ধীরে কি করলাম, আমি ওই অ্যাংজাইটির ভিডিওগুলো না দেখে চেষ্টা করেছি। দেখেছি, একটা সময় আমি দেখেছি, যখন ওই দেখেছি, যে কাউন্সিলরকে দেখিয়েছিলাম ওনার ভিডিওগুলো আমি ঘন্টা খানেক একটা সময় দেখেছি। তার মানে সারাদিন সেগুলো নিয়ে ঘাটাঘাটি করিনি। যেগুলো দেখেছি সেগুলো সারাদিন মানে চেষ্টা করেছি নিজের উপর কাজ করার জন্য। সারাদিন শুধু ওগুলো নিয়ে ঘাটাঘাটি করিনি, নিজের উপর, নিজেকে নিজের মধ্যে চালানোর চেষ্টা করেছি। যেগুলো আমার মাথায় ঢুকেছে, যেমন ধরুন একটা খারাপ চিন্তা আসার পর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু তখন কি করলাম, না এগুলো তো বুঝে গেছি, ওগুলো খারাপ চিন্তা, বাজে চিন্তা আসতেই পারে, কিন্তু আমি কি করব, আমি চেষ্টা করবো নর্মাল ভাবে নেওয়ার জন্য। দেখবেন ধীরে ধীরে ভালো থাকতে পারবেন, ধীরে ধীরে। আর এমন নয়, দেখবে অন্যকে দেখে আমরা ভাবি কি ওরা কত ভালো আছে, আমরা ভালো নেই। আসলে পৃথিবীতে সবার সমস্যা রয়েছে, সবারই সমস্যা রয়েছে, তার সমাধান করে করে সবাই জীবন কাটাচ্ছে। আসলে আমরাও আগে এইভাবে কাটিয়েছি, আসলে অ্যাংজাইটি হওয়ার আগে আমরাও সমস্যার সমাধান করে করে কাটিয়েছি। কিন্তু বর্তমানে চাচ্ছি কোনো সমস্যা আমার জীবনে না আসুক, আমাদের জীবনে তো কোনো সমস্যা না আসে। আমাদের বাচ্চারা, আমার আমার বাচ্চারা কোনো অসুস্থ হলে আমরা কি ভেবেছি, যাতে তাদের জীবনে কোনো সমস্যা না আসুক। তাদের একটু জ্বর হলে আমি ঘাবড়ে গেছি, কি করেছি, খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন এগুলো করি না।
হয়েছে, ঠিক আছে, হতে পারে, জ্বর আসতে পারে, দেখাবো, ধীরে ধীরে দেখাবো, এত তাড়াহুড়োর কি আছে? মানে আগে যেটা করেছি সে কোনো একটা করি না। ধীরে ধীরে কিন্তু আমার এই যে কনফিডেন্স লেভেলটা বাড়লো এবং ভালো লাগা শুরু হলো। দেখবেন যে সমস্যাগুলোকে আসবে সেগুলোকে মানে পালানোর চেষ্টা করবেন, নিজেকে পালিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নিজেকে ফেস করার চেষ্টা করবেন। তো পালিয়ে বেড়াবেন, জিনিসটা বাড়বে। আমি সেটা আমার খুব বেশি পালানোর ওটা ছিল, পালিয়ে যেতাম, মানে পারতাম, প্রথম দিকে পারিনি, কিন্তু যখন থেকে বুঝলাম সেখানে পালিয়ে গেলে ভয়ও আমার পিছনে পেছনে তাড়া করবে, তখন ধীরে 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 নিজেকে বোঝানো শুরু করলাম সেটা খুব তাড়াতাড়ি হয় না, ধীরে ধীরে হবে, চেষ্টা করলে 100% হবে। আপনাদেরকে যে আমি কথাগুলো বলছি সেটা কিন্তু আমার 1-2 দিনে হয়নি, অনেক দিন সময় লেগেছে, অনেক দিন সময় লাগবে। যেমন আমাদের খারাপ লাগাটা কিন্তু একদিনে শুরু হয়ে যায় না, একদিনে মাথায় চিন্তা এসেছে কালকেতে খারাপ লাগা শুরু হয়েছে এমন কিন্তু নয়। দেখবেন ওগুলো কিন্তু একটু সময় লেগেছে, তাহলে ভালো লাগাটা একটু সময় লাগবে। আর প্রতিদিন 1% নিজেকে একটু উন্নত করার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগা ফিল করাবেন। সবাই কিন্তু সমস্যার মধ্যেই আছে, সমস্যা, কেউ যে পৃথিবীতে সমস্যা নেই তা কিন্তু নয়। একবার চেয়ে দেখুন তো আপনার আশেপাশে, দেখবেন কত বয়স্ক মানুষরা রয়েছেন, তারা কিন্তু এতটা ভাবেন না, তাদের সুগার রয়েছে, প্রেশার রয়েছে, তারাও কিন্তু হাসি মুখে আছেন। আর আপনি কি করছেন, যে কোনো প্রবলেম নেই, শুধু অ্যাংজাইটির কারণে নিজের হাসি চলে গেছে, রাতের ঘুম চলে গেছে। দেখুন, হয়তো গিয়েছে, কিন্তু আমারও গিয়েছিল, আমিও তো একজন রিকভার পেশেন্ট, রিকভার হয়েছি, আমারও আপনার মতো অবস্থা ছিল। ধীরে ধীরে নিজেকে বোঝাতে পারলাম। এটা ভাবেন না কাল থেকে আপনারা কোনো সমস্যা হবে না, কোনো সিমটম শরীরে আসবে না। মানে সিমটমগুলো তো আমাদের সমস্যা, তাই না? শারীরিক যে সিমটমগুলো হয় এগুলো তো আমরা কষ্টদায়ক, বেদনাদায়ক হয়ে দাঁড়ায় আমাদের কাছে, ওগুলো তো সময় আসবে, ওগুলোকে ডিল করা শিখতে হবে। ওগুলো আসার পর পাত্তা দেবেন না, গুরুত্ব দেবেন না, দেখবেন ধীরে ধীরে মনটা ভালো হয়ে যাবে। আম সবসময় মনের দিকে এত নজর দেবে না, কখন আপনার মন ভালো কখন খারাপ, এগুলো কিন্তু আপনি আগেও করেননি, যে কখন মন বলা। সব মানুষেরই একটু মন খারাপ ভালো নিয়েই থাকে, যে এটা নয় যে সবসময় মানুষের মন ভালো থাকবে, সবসময় মানুষ হাসবে, তা না। হাসি কান্না সুখ দুঃখ এসব মিলেই আমাদের জীবন। তবে কি করতে হবে, তার মধ্য দিয়ে যতটুকু আনন্দ থাকা যায় ততটুকুই ভালো। চেষ্টা করবেন যেখানে আনন্দ অনুষ্ঠান হয় সেখানে যাওয়ার। আমি যাই, আমি যাই, যাওয়ার পর এখন বুঝি যাওয়ার পর ঠিক ভালো লাগে, কিন্তু আগে ঘরে বসে থেকে ভাবতাম যে গেলে কি ভালো লাগবে, সেখানে গেলে আমার ভালো লাগবে না, যাওয়ার পর তো ভালো লাগবে। ঠিক আছে না? তাহলে চেষ্টা করবেন যাওয়ার। আর মনের দিকে তো নজর দেবেন না, মন আপনার ভালোই আছে, শুধু আপনি সেটা ভুলে গেছেন। আপনার মন আপনার আগের মতোই রয়েছে, আমারও সেম মন। না হলে দেখুন মনটা যদি খারাপ হয়ে যেত, তাহলে আজকে থেকে 5 বছর আগ থেকে আমি মনটা খারাপ হয়ে গিয়েছিল, আজও কি আপনাদের সামনে হেসে হেসে কথা বলতে পারি? তাহলে মন ঠিকই ভালোই আছে। আমরা শুধু কি করেছি, বেশি মনের দিকে নজর দিয়েছি, কখন মন খারাপ হচ্ছে কখন মন ভালো হচ্ছে ওগুলো দিয়ে বেশি নজর দিচ্ছি। আর চাইছি কি আমাদের জীবনে কোনো সমস্যা আসতো না, কিন্তু এত সম্ভব নয়, সমস্যা আসবে, সমাধান করে করেই জীবনটা কাটাতে হবে। এমন নয় যে সমস্যা আমার জীবনে কিছুই হবে না, আমার জীবন শুধু ঘুমাবো খাবো ধাবো, এগুলো বেশি দিন এভাবে যাবে না, দেখবেন এতে আরো অসুস্থ হয়ে যাবেন। সমস্যা থাকবে, সমস্যার সমাধান করতে করতে বাকি জীবনটা কাটাতে হবে, শুধু সেটা ভাবুন। আর কবে অ্যাংজাইটি কমবে তারপর আপনি কোথাও যাবেন, ভালো লাগা শুরু হবে, তা করলে হবে না, অ্যাংজাইটিকে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে যেতে দেখবেন একসময় অ্যাংজাইটি আপনার পিছু ছেড়ে দিয়েছে, আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, একসময় চলে যাবে। ভয় পাবেন না, ভয় যত পাবেন ভয়টা আপনার পিছু করবে। আমি খুব ভয় পেতাম অ্যাংজাইটিতে, কিন্তু পাই না। কারণ পাই না কেন, আমি বুঝে গেছি যে ভয় পেলে ভয় আরো পেছনে তাড়া করবে, ভয় পাবো না। আগেও পাইনি, বাস্তব ভয়টা পেতে হবে। দেখুন, না হলে তো আমরা কি করব, কারেন্ট ধরে নেব, রাস্তার দিকে হাঁটলে গাড়িতে সামনে চলে যাব, বাস্তব বইটা তো পেতেই হবে। বাস্তব বই এত খারাপ অবাস্তব অনুভূতিগুলো দেবে না। বাস্তব ভয় পেলে কি হবে, যখন সমস্যার সমাধান হয়ে যাবে অটোমেটিক সেটা ভালো লাগা শুরু হয়ে যাবে। অবাস্তব ভয় পেলে কি হবে, সেটা আপনি সমাধান করতে পারবেন না, আপনার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে। তাহলে কি করবেন, অতটা মনের দিকে নজর দেবেন না, আর সারাদিন চেষ্টা করুন বিজি থাকার জন্য। সারাটা দিন আজ থেকে একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজে ধরে নেবেন, আমি সারাদিন বিজি থাকি। আমি কিন্তু
1 মিনিট সময়ও আমি কিন্তু নষ্ট করি না। আমি সারাদিন ব্যস্ত থাকি। ব্যস্ত থাকতে 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 কখন যে আমার জীবনে ভালো লাগা, খারাপ লাগা, অ্যাংজাইটি কখন যে বিলীন হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। ঠিক আছে? কখন যেগুলো হারিয়ে গেছে আমি নিজেও জানি না। আজ এগুলো আর নেই। এগুলো আমার জীবনে কখনো অ্যাংজাইটি হয়েছিল বা এগুলো আর মাথায় আসে না। আর ভালো আছি। মনের দিকে নজর দেবেন না। মন কখন ভালো কখন খারাপ এগুলো নিয়ে ভাবতে যাবেন না। দেখবেন ভয় আসবে, টেনশন আসবে, চিন্তা আসবে, ভয় আসবে, সবগুলোকে মোকাবেলা করার ক্ষমতা আপনার মধ্যে ভগবান দিয়ে দিয়েছেন। আগেও মোকাবেলা করেই জীবন কাটিয়েছেন। এখন শুধু আমরা ভাবছি কি ভয় আসবে না, টেনশন আসবে না, আমরা শুধু ভালো থাকবো ভালো থাকবো। ভয় আসবে, টেনশন আসবে, সবকিছুই আসবে। সবকিছু নিয়েই আমাদের জীবন, ভয় চিন্তা সবকিছু থাকবে। ওগুলোকে নিয়ে নিয়েই জীবন কাটাতে হবে। শুধু কি হবে, বাস্তব আর অবাস্তবের মধ্যে পার্থক্যটা খুঁজে বের করতে হবে। বাস্তবটাকে বাস্তবের মতো দেখতে হবে, অবাস্তবকে অবাস্তবের মতো। আর যখন বুঝে যাবেন সেটা অবাস্তব, তখন শক্ত হাতে হাল ধরে সামনের দিনটি কাটাতে হবে। যখন বাস্তব আর অবাস্তবের মধ্যে পার্থক্য বুঝে যাবেন। এখন আমি কি করি, সারাদিন ব্যস্ত থাকি। আর মানে চেষ্টা করি যে 1 মিনিট সময় যাতে নষ্ট না করি। জীবনে অনেকটা দিন নষ্ট করেছি। চেষ্টা করি পুরো সময়টাকে উম, আনন্দ করে কাটানোর জন্য, কাজ করে করে। আর দেখবেন প্রথম দিকে আনন্দ আপনি খুঁজে পাবেন না। কাজ করলে আপনি আনন্দ খুঁজে পাবেন। দেখুন, স্টার্ট করুন, দেখবেন সব কিছু ভালো লাগবে। যখন আপনি সেটাকে ভালোভাবে করার চেষ্টা করবেন, যে করছি মানে কাজ করতে লাগছে বলে করছি তা না, সুন্দরভাবে করার জন্য দেখবেন অ্যাংজাইটি যাদের হয়নি তারাও আপনার মতো কাজ করতে পারবে না। আপনার মধ্যে কিন্তু একটা মানে এক্সট্রা ধৈর্য চলে এসেছে অ্যাংজাইটির জন্য। অ্যাংজাইটি হওয়ার কারণে কিন্তু আপনার একটা এক্সট্রা একটা ধৈর্য শক্তি বেড়ে গেছে। সেটা দেখবেন, চিন্তা করে যাদের অ্যাংজাইটি নেই তারা কিন্তু এতটা অ্যাংজাইটিতে ধৈর্য ধরা শিখেনি, তারা বুঝতে পারবে না। যাদের অ্যাংজাইটি হয়ে গেছে তারা কিন্তু ধৈর্য শক্তি একটু বেশি পারবে ধৈর্য ধরতে, কারণ তারা অনেক স্ট্রাগল করে সেখান থেকে বেরিয়ে যায়। আর যারা সবাই বেরোতে পারবেন, যারা বুঝছেন না সেটা একটা অ্যাংরি, তারাই কষ্ট পায়। যারা বুঝে গেছেন তারা দেখবেন একটা সময় ঠিক বেরিয়ে যাবে। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, অনুরোধ করব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।